আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখছেন মাহমুদুল অফিসিয়াল। তো আজকের ভিডিওতে আমি একটি অ্যাপ্লিকেশনের একটা ছোট্ট একটা পার্ট শেয়ার করব। যে আমার সামনে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, বর্তমানে আমি এই অ্যাপটা নিয়ে কাজ করছি, হয়তো অনেকে জানেন। লাস্ট ভিডিওতে আমি অ্যাপটা নিয়ে আমি ফাইল স্ট্রাকচার একটা ভিডিও করছিলাম। তো এই অ্যাপটা অনেকটা হচ্ছে ডেটিং অ্যাপ্লিকেশন। আর এখানে যে কার্ডটা আছে এটা অ্যাজ লাইক টিন্ডার। ওকে, তো এইখানে এই যে কার্ডের যে সোয়াইপ প্রসেসটা অনেকে আমাকে জানতে চাচ্ছিলেন আমার কাছে কমেন্ট করে বা মেসেজ করে, যে এই কার্ডটা কীভাবে তৈরি করব। দেখেন, আমার কার্ডটাকে যদি আমি আমার লেফট সাইডে আর কি আমি যদি সোয়াইপ করি, তাহলে ডিসলাইক অ্যানিমেশন আসতেছে, উপরে ডিসলাইক লেখা আসতেছে। অ্যান্ড আমি যদি এটাকে রাইট সাইডে সোয়াইপ করি, তাহলে লাইক অ্যানিমেশন আসতেছে। আবার আমি যদি এটাকে উপরের দিকে সোয়াইপ করি, এখানে সুপার লাইক আসতেছে। তো এই যে অ্যানিমেশন অ্যান্ড এই যে কার্ডের যে প্রসেস, এইটা আমরা কিভাবে তৈরি করবো আজকের ভিডিওতে আমরা দেখবো। শুধুমাত্র এই কার্ডটুকু আমরা কিভাবে তৈরি করব। তো এই কার্ডটুকু তৈরি করতে আমাদের কিছু প্যাকেজ দরকার হবে। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এখানে আপনি সোয়াইপ কার্ডস লিখে সার্চ করবেন pub.dev অ্যান্ড এখানে বেশ কিছু প্যাকেজ পাবেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে সোয়াইপ কার্ডস নামে একটি প্যাকেজ এখানে পেয়ে যাবেন। তো এখানে আরও কিছু প্যাকেজ আছে, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। বাট আমার কাছে এই সোয়াইপ কার্ড যে প্যাকেজটা, এটা একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে টিন্ডার টাইপের ইউআই বিল্ড করার জন্য। তো এই প্যাকেজটা আমি ইউজ করছি। তো এখানে দেওয়াই আছে যে টিন্ডার লাইক সোয়াইপ কার্ডস। ওকে, তো এই প্যাকেজটা দিয়ে আমরা আজকে মূলত এই ভিউটা তৈরি করব। তো আমি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি এখানে, টিন্ডার কার্ডস। আমরা জাস্ট একটা স্ক্রিন তৈরি করবো অ্যান্ড সেই স্ক্রিনে আমরা এই কার্ডটাকে সেট আপ করবো। তো এইখানে অলরেডি বেসিক কোড দেওয়া আছে, যেটা আসলে ডিফল্টভাবে থাকে। তো আমরা একটি নতুন স্ক্রিন তৈরি করবো এখানে লিবের ভিতরে, ম্যাটেরিয়াল ডট, অ্যান্ড এটাকে আমরা স্টেটলেস উইজেট হিসেবে রাখতে পারি, stl home। ওকে, তো এখন আমরা মেইনের সাথে হোমটাকে কানেক্ট করে দিব। তো আমাদের এখানে মাই অ্যাপ আছে, ম্যাটেরিয়াল অ্যাপ, থিম যেটা আছে সেটা থাকুক। আমরা কমেন্টগুলোকে আউট করে দিচ্ছি। এখান থেকে হোম হিসেবে আমরা আমাদের হোমটাকে সিলেক্ট করব, হোম, এবং নিচের পার্টটুকুকে আমরা এখন কেটে দিতে পারি। ওকে, সো আমি আমার প্যাকেজগুলো যেগুলো দরকার হবে আমি সেগুলো নিয়ে আসছি। মূলত একটা প্যাকেজই দরকার হবে, সেটা হচ্ছে সোয়াইপ কার্ডস। আমি প্যাকেজটাকে কপি করে pub/spec/yaml জাস্ট পেস্ট করে দিব। সো প্যাকেজটা এখানে ফেচ হয়ে গেছে। ওকে, তো এবার আমরা হোমে আসব। হোমে এসে আমরা এখানে মূলত প্যাকেজটা সেট আপ করবো। তবে সেট আপ করার আগে কিছু কাজ আছে, যেমন আমরা এই যে একটা ভিউ এখানে নিয়েছি, এই ভিউটাকে আমরা তৈরি করব বা এই ভিউটাকে ডিজাইন করব। তো আমি খুব বেশি ডিজাইনে যাব না, কারণ ডিজাইন আসলে এখানে দেখানোর মেইন কাজ না। মূলত প্যাকেজটা কীভাবে ইউজ করবেন সেটাই এখানে দেখার আমাদের মূল উদ্দেশ্য। সো আমি এখানে একটা স্ক্যাফোল্ড রিটার্ন করতেছি সর্বপ্রথম, স্ক্যাফোল্ড বডি। সো এই বডির ভিতরে আমরা লিখব সোয়াইপ কার্ডস। সো সোয়াইপ কার্ডস লিখলে এখানে আপনারা সাজেশন পাবেন, ইগনোর 300। ওকে, তো সোয়াইপ কার্ডটা যখনই দিলাম, এখানে কিছু রিকোয়ার্ড প্রপার্টি আছে, যেমন ম্যাচ ইঞ্জিন, দেন হচ্ছে অন স্ট্যাক ফিনিশড, দেন আইটেম বিল্ডার। ওকে, তো এই ম্যাচ ইঞ্জিনটা হচ্ছে অ্যাজ এ কন্ট্রোলার, আপনি এই ম্যাচ ইঞ্জিনটার মাধ্যমে আপনি ডাইনামিকলি বা প্রোগ্রামেটিক্যালি আপনার এই ভিউটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই ম্যাচ ইঞ্জিনে আমরা আপাতত একটা ম্যাচ ইঞ্জিন দিয়ে দিব। তো আমরা যেটা করব, আমরা একটা এখানে একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, নিউ ফাইল, ডট ফাইল কন্ট্রোলার ক্লাস কন্ট্রোলার। এখানে মূলত আমরা ফাংশনগুলো এবং ভ্যারিয়েবলগুলো রাখবো। তো সর্বপ্রথম আমাদের দরকার হবে ম্যাচ ইঞ্জিন। তো আমি ফাইনাল ম্যাচ ইঞ্জিনের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিব এখানে। match engine is equals to match engine। ওকে, অ্যান্ড হোমের ভিতরে আমরা কন্ট্রোলার একটা ইনস্ট্যান্স তৈরি করব, ফাইনাল কন্ট্রোলার ইজ ইকুয়ালস টু কন্ট্রোলার, অল্টার এন্টার। ওকে, এবার আমরা ম্যাচ ইঞ্জিনটাকে কন্ট্রোলার থেকে নিয়ে আসবো, কন্ট্রোলার ডট ম্যাচ ইঞ্জিন। তো ম্যাচ ইঞ্জিনটা দিয়ে দিলাম। অন স্ট্যাক ফিনিশের ভিতরে একটা মূলত ফাংশন পাস করতে হয়, এবং আমরা যদি এটাকে হোভার করি, এখানে জাস্ট একটা রিকোয়ার্ড ফাংশন। ওকে, সো আমরা এখানে একটা জাস্ট আপাতত একটা ফাংশন রেখে দিলাম, আইটেম বিল্ডার। এই আইটেম বিল্ডারের ভিতরে আপনার আইটেমগুলোকে আর কি বিল্ড করতে হবে। সো আইটেম বিল্ডারের ভিতরে আবার কিছু প্রপার্টি পাওয়া যায়, যেমন এখানে কনটেক্সট, ইন্ডেক্স। তো এখানে আমাদের কনটেক্সটটাকে রিসিভ করতে হবে, কনটেক্সট এবং ইন্ডেক্স। সো আমরা এবার এইখানে মূলত এই কার্ডটাকে আমরা রিটার্ন করব। সো আমি যেটা করব, রিটার্ন কন্টেইনার
অ্যান্ড আমি এখানে কন্ট্রোলারের ভিতরে আমি কিছু কালার এখানে নিয়ে নেব যেন বুঝতে সুবিধা হয়। সো ফাইনাল লিস্ট অফ কালার্স সরি colors is equals to colors dot red, colors dot amber, colors dot black, colors dot green, colors dot blue. ওকে, সো আমি কিছু কালার নিয়ে নিলাম এবং আমরা যেটা করব এই কালারগুলো যা আছে আমরা এখানে যে পরিমাণ কালার আছে আমি ওই পরিমাণ স্ট্যাক এখানে বিল্ড করব। মূলত আপনারা যেটা করবেন আপনারা এখানে লিস্ট অফ প্রোফাইল নেবেন, অর্থাৎ এপিআই থেকে আপনি প্রোফাইলগুলো ফেচ করে নিয়ে আসবেন, সেটা একটা লিস্টে রাখবেন। এবং এখানে আমি একটা ভয়েড ফাংশন নিচ্ছি, ভয়েড গেট প্রোফাইল ওকে। সো গেট প্রোফাইল, এখানে আমরা এই ম্যাচ ইঞ্জিনটা আমি বলছিলাম যে ম্যাচ ইঞ্জিনটা মূলত একটা কন্ট্রোলার, তো আমাদের ম্যাচ ইঞ্জিনের ভিতরে প্রোফাইলগুলোকে সেট করে দিতে হবে। সো ম্যাচ ইঞ্জিনের ভিতরে প্রোফাইলগুলো দিয়ে দিতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা ম্যাচ ইঞ্জিনটাকে এখানে ইনিশিয়ালাইজ না করে আমরা এখানে জাস্ট একটা ম্যাচ ইঞ্জিন এভাবে রেখে দিব, এটাকে লেট করব, লেট ফাইনাল ম্যাচ ইঞ্জিন ওকে। সো গেট প্রোফাইলের ভিতরে আমরা জাস্ট করব কি ম্যাচ ইঞ্জিনটাকে ইনিশিয়ালাইজ করব, ম্যাচ ইঞ্জিন ইজ ইকুয়ালস টু ম্যাচ ইঞ্জিন অ্যান্ড এখানে সোয়াইপ আইটেমস আমরা পাস করব, সোয়াইপ আইটেমস। তো এখানে যদি হোভার করেন এটা হচ্ছে লিস্ট অফ সোয়াইপ আইটেম, তো আমাদের কিছু সোয়াইপ আইটেম এখানে দিতে হবে অ্যান্ড সোয়াইপ আইটেমগুলো হবে হচ্ছে এই লিস্ট অফ কালার ওকে। সো আমি যেটা করব এখানে একটা লিস্ট অফ সোয়াইপ আইটেম সর্বপ্রথম নিব, লিস্ট অফ সোয়াইপ আইটেমস এমটি একটা লিস্ট রাখলাম, ফর লুপ চালাবো, ফর কালার ইন পার্ট কালার্স আইটেমস ডট অ্যাড সোয়াইপ আইটেম। সো এখানে জাস্ট এখানে কি করলাম, আমি সোয়াইপ আইটেম যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে আমি সোয়াইপ আইটেম ইনস্ট্যান্সটাকে অ্যাড করলাম। কতবার অ্যাড করলাম, আমার কালার যে কয়বার আছে, অর্থাৎ আমার এখানে যে পরিমাণ কালার্স আছে ওই কালার আমি ওই পরিমাণ আর কি সোয়াইপ আইটেম ইনসার্ট করলাম। এটাকে আমি ফর ইন লুপ রেখেছি, এটাকে আপনি চাইলে ইন না রেখে ট্রেডিশনাল যে স্টাইল সেভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইখানে সোয়াইপ আইটেমসের ভিতরে আমি যেটা করব, আমি আইটেমসটাকে এখানে পাস করে দিলাম অ্যান্ড হোমে আসবো। হোমে আসার পরে এখানে আমাদের যে কন্টেইনারটা আছে, কন্টেইনারের ভিতরে আমি যেটা করব, আমি কন্টেইনারের ভিতরে কালার সেট করব, কালার অ্যান্ড কালার হবে হচ্ছে আমাদের কন্ট্রোলার ডট কাট কালার্স ইন্ডেক্স ওকে। সো আমি এবার অ্যাপটাকে আমি যদি রান করি, তো অ্যাপটা রান হয়েছে, এখানে একটা এরর চলে আসছে যেটা হচ্ছে লেট ইনিশিয়ালাইজেশন এরর। তো এটা আসারই কথা ছিল যে আমরা ইনিশিয়ালাইজ করি নাই, সো এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। আমি যেটাকে স্টেটফুল করে দিচ্ছি এখান থেকে, স্টেটফুল অ্যান্ড এখানে আমি ইনিট স্টেট যে মেথডটা আছে স্টেটফুল উইজেটের সেটা ইউজ করতেছি অ্যান্ড ইনিট স্টেটের ভিতরে আমরা আমাদের যে এই ফাংশনটা গেট প্রোফাইল, এই গেট প্রোফাইল ফাংশনটা আমরা কল করে দিব। সো গেট প্রোফাইল কন্ট্রোলার ডট গেট প্রোফাইল ওকে। সো এবার যদি আমরা এটাকে রিস্টার্ট করি, সো আমাদের এখানে কার্ডটা চলে আসছে। তো এটা ফুল স্ক্রিনে চলে আসছে, ওটা ব্যাপার না, বাট আমাদের কিন্তু কার্ডটা চলে আসছে ওকে। সো এটাকে ঠিক করতে হলে আমরা জাস্ট কি করব, আমরা কন্টেইনারের ভিতরে কিছু মার্জিন সেট করব, মার্জিন এজেন্টসেটস ডট অল বা এজেন্টসেটস ডট সিমেট্রিক, হরিজন্টাল 20, ভার্টিক্যাল 60। সো তাহলে কিছুটা গ্যাপ আমরা পেয়ে যাব। সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখন ব্যাপারটা হচ্ছে মূলত আপনাদের যেটা করতে হবে, এখানে আমি জাস্ট কালার্স ইনসার্ট করছি সোয়াইপ আইটেমের ভিতরে। আপনারা যেটা করবেন একটা লিস্ট নেবেন, সেখানে কিছু প্রোফাইল নেবেন অ্যান্ড আপনাদের যে ম্যাচ ইঞ্জিন আছে সেখানে সোয়াইপ আইটেম আপনি ওই কয়বারই অ্যাড করবেন যে কয়বার আপনার প্রোফাইলস আছে। অর্থাৎ এখানে ধরেন এটার নাম হচ্ছে প্রোফাইলস, আপনি ভার প্রোফাইল ইন প্রোফাইলস হবে, অর্থাৎ প্রোফাইলস যে কয়বার আছে ওই কয়বার লুপটা চালাইতে হবে এবং সেই কয়বার আপনার সোয়াইপ আইটেম ইনসার্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা অ্যানিমেশনটা কিভাবে তৈরি করব। তো অ্যানিমেশনটা এখানে ডিফল্টভাবে তৈরি করাই আছে, আমাদের জাস্ট ইউজ করতে হবে। কীভাবে, এখানে সোয়াইপ আইটেমের ভিতরে যদি আমরা হোভার করি, এখানে লাইক অ্যাকশন, সুপার লাইক অ্যাকশন, নো অ্যাকশন, ঠিক আছে, এখানে বেশ কিছু আমরা অ্যাকশন পাচ্ছি, তাই তো। তো এখানে যদি আমি এগুলোকে অ্যাপ্লাই করি, ধরেন লাইক অ্যাকশন, এটা হচ্ছে মূলত একটা ফাংশন, জাস্ট ফাংশনটাকে নিলাম, সুপার লাইক অ্যাকশন ফাংশনটাকে নিলাম অ্যান্ড নোপ অ্যাকশন ওকে, তিনটা অ্যাকশন নিলাম। এখন এখানে যদি আমি কোনো কিছু প্রিন্ট করি, সো প্রিন্ট লাইকড
কপি সুপার নোপ, ঠিক আছে। এবার যদি আমি এটাকে রিস্টার্ট করি, কনসোলটা একটু খেয়াল করবেন, অ্যাপটা রিস্টার্ট হয়েছে। আমি যখন লেফট সাইডে স্লাইড করতেছি নোপ এখানে প্রিন্ট হয়েছে, রাইট সাইডে স্লাইড করলে লাইক প্রিন্ট হয়েছে, আপার সাইডে স্লাইড করলে কিছু হচ্ছে না, ঠিক আছে। হচ্ছে না কারণ হচ্ছে এই উপরের স্লাইডটা মূলত অফ করা। তো এটা কেন অফ করা, কারণ টিন্ডার আপনারা দেখতে পাবেন যদি টিন্ডার অ্যাপটা ইনস্টল করেন যে আপনার একটা পেমেন্ট করতে হয়, যদি পেমেন্টটা আপনি না করেন বা ওখানে একটা প্যাকেজের মতো আর কি আছে, তো যদি আপনি প্যাকেজটা পারচেজ না করেন তাহলে আপনি সুপার লাইক যেটা হচ্ছে উপরে সেটা আপনি সেন্ড করতে পারবেন না কাউকে, অর্থাৎ সুপার লাইক দিতে হলে আপনার টাকা খরচ করতে হবে। তো এই কারণে ডিফল্ট ভাবে এই প্যাকেজটা কি করে আপনার সুপার লাইকটাকে ডিসেবল করে রাখে, বাট এটা আমরা চাইলে এনেবল করতে পারি। আমরা হোমে আসবো, এইখানে সোয়াইপ কার্সের ভিতরে এখানে যদি হোভার করি এখানে মেবি হ্যাঁ এই যে আপ সোয়াইপ অ্যালাউড এটা ফলস আছে, এটাকে জাস্ট ট্রু করে দিতে হবে। সো আপ সরি স্ক্যাফোল্ডে দিচ্ছি কেন, এটা হচ্ছে আপ সোয়াইপ অ্যালাউড, এটাকে আমরা ট্রু করে দিলাম। ওকে, এবার যদি আমরা এটাকে রিস্টার্ট করি তাহলে আমরা উপরের দিকেও স্লাইড করতে পারবো। সো রিস্টার্ট হয়েছে, এখন দেখেন উপরে স্লাইড হচ্ছে এবং উপরে স্লাইড হলে সুপার লেখা আসতেছে। এবার এই ফাংশনে মূলত আমি তো প্রিন্ট করছি, আপনারা যেটা করবেন যদি অ্যাপ্লিকেশন বিল্ড করেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি লাইক করলে এখানে ধরেন একটা এপিআই কল করে দিতে পারলেন, যে ওই এপিআইটা কি করবে আপনার যে প্রোফাইলটাকে আর কি লাইক করতেছে, যেমন এটা তো আর কি ইন্ডেক্স আকারে হইতেছে, এখানে তো আপনি ইন্ডেক্সটা পাচ্ছেন আপনার লিস্ট অফ প্রোফাইলের, আপনি ওই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ওই প্রোফাইলকে আপনি লাইকটা সেন্ড করে দিবেন, সেটা আপনি রেস্ট এপিআই ইউজ করে করতে পারেন বা যে কোনো একটা মাধ্যমে আপনি লাইকটাকে সেন্ড করে দিবেন। এখানে মূলত আপনি সেই ফাংশনালিটির কোডটা লিখবেন। আচ্ছা, অ্যান্ড এবার আমাদের কাজ হচ্ছে অ্যানিমেশনটা তৈরি করা, অর্থাৎ আমরা যদি এখানে কিছু পরিমাণ সোয়াইপ করি এখানে যেন আপনার লেখা আসে যে নোপ অথবা লাইক অথবা সুপার লাইক, ঠিক আছে। এটা কিভাবে করব, এইটা করার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে এইখানে সোয়াইপ কার্সের ভিতরে আপনি যদি হোভার করেন এখানে দেখতে পাবেন লাইক ট্যাগ, নোপ ট্যাগ, সুপার ট্যাগ, এবং এই লাইক ট্যাগ, নোপ ট্যাগ, সুপার ট্যাগ এগুলো কি রিসিভ করতেছে উইজেট, তো এগুলো টাইপ হচ্ছে উইজেট। তো আমরা চলেন লাইক ট্যাগ দেই, লাইক ট্যাগ, অ্যান্ড লাইক ট্যাগের ভিতরে আমরা একটা টেক্সট উইজেট আপাতত রাখি। এখানে মূলত আপনি স্টিকার রাখবেন, সেটা হতে পারে পিএনজি ফরম্যাটে, হতে পারে এসভিজি ফরম্যাটে। সো আমি এখানে টেক্সট রাখতেছি, টেক্সট লাইক নোপ ট্যাগ, টেক্সট নোপ সুপার লাইক ট্যাগ, টেক্সট সুপার। ওকে, সো এগুলোতে কিছু আমাদের স্টাইল দিতে হবে, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট ওয়েট ডট বোল্ড ফন্ট সাইজ 30। সো এটাকে কপি করলাম, পেস্ট। ওকে, সো এবার যদি আমি এটাকে রেজিস্টার্ট করি, সো এটাকে যখনই আমি এরকম স্লাইড করতেছি দেখেন এখানে নোপ চলে আসছে, এটাকে যখন স্লাইড করতেছি দেখেন এখানে লাইক চলে আসছে। ওকে, এখানে যদি এটাকে স্লাইড করি এখানে লাইক নোপ চলে আসতেছে। ওকে, সো প্রত্যেকটা কিন্তু আমাদের টেক্সট উইজেটটা শো করতেছে, হয়তো ছোট আকারে শো করতেছে বা কর্নারে শো করতেছে, সেটা সমস্যা না, সেটা ঠিক করতে পারবেন। জাস্ট এখানে যদি আপনি কিছু প্যাডিং দিয়ে দেন আপনার ঠিক হয়ে যাবে। যেমন আমি এটাকে যদি প্যাডিং দিয়ে র্যাপ করে দিই, অ্যান্ড প্যাডিং আমি ধরেন এটাকে 50 করে দিচ্ছি এবং প্রত্যেকটাকে আমি প্যাডিং দিয়ে র্যাপ করতেছি, র্যাপ উইথ প্যাডিং 50, র্যাপ উইথ প্যাডিং 50। ওকে, সো এবার যদি আমি এটাকে রিস্টার্ট করি, সো যখন আমি দেখেন স্লাইড করলাম আমার নোপটা কিন্তু পারফেক্ট জায়গায় আমার চলে আসছে, লাইকটাও চলে আসছে অ্যান্ড এখানেও নোপটা চলে আসছে, অ্যান্ড প্রত্যেকটা স্লাইডেই কিন্তু আমার লাইক নোটটা চলে আসছে। ওকে, অ্যান্ড উপরে যদি স্লাইড করি সুপার লাইকটা এখানে চলে আসছে। তো এভাবে করে মূলত আপনি এই টোটাল টিন্ডার যে কার্ড স্লাইড প্রসেস এটা কমপ্লিট করবেন। অ্যান্ড এখানে আমি ডিফল্ট টেক্সট তারপর আপনার কন্টেইনার দিয়ে দেখাইছি, এটা মূলত কন্টেইনার হবে না, এগুলো আপনি আপনার প্রোফাইলের কার্ড, রিউজেবল কার্ড ডিজাইন করবেন। এখানে মূলত কন্টেইনারে কালার ইউজ না করে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করবেন, যেটা আর কি প্রোফাইল ইমেজ। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনটা আমার যে ভিউটা আমি দেখাইলাম আমার অ্যাপ্লিকেশনের ওই ভিউটার মতো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যখন কার্ডটা শেষ হয়ে যাচ্ছে তখন আমার হোয়াইট স্ক্রিন চলে আসছে। এটাকে ঠিক করতে হলে আপনার যেটা করতে হবে, এই সোয়াইপ কার্ডসের ভিতরে দেখবেন যে আমি একটা ফাংশন রেখেছিলাম যেটা হচ্ছে অন স্ট্যাক ফিনিশড। এই অন স্ট্যাক ফিনিশটা তখনই কল হবে যখন আপনার প্রোফাইলটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমার
সবগুলো প্রোফাইল স্লাইড করা শেষ, তখন কি হবে সেটা এখানে আপনার পারফর্ম করতে হবে। তো আমরা যদি এটাকে আবার চেক করি, এখানে আমি সিম্পল একটা প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট ফিনিশড, অ্যান্ড এটাকে আমি আবার রিস্টার্ট করতেছি। এবার আমি স্লাইডগুলো করে করে যাচ্ছি সবগুলো। সো দেখেন আমার স্লাইড শেষ হয়েছে, এখানে ফিনিশটা পারফর্ম হয়েছে। তো এখানে আপনাদের যেটা করতে হবে, আপনারা একটা ফাংশন কল করে দিবেন, যে ফাংশনটা আবার নতুন প্রোফাইল লোড করবে। ওকে, অথবা আপনি ফিনিশড হওয়ার পরে আপনি শো করে দিলেন যে দেয়ার ইজ নো প্রোফাইল ফর টুডে, এরকম কিছু একটা শো করে দিলাম। তো এটা হচ্ছে হোল প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ধন্যবাদ।